ঘুমাইতে আছে, মা ঘুমে গেছে, সন্তান চিৎকার দিলেন, খালা নিয়ে গড়তে আছে, মা টের পায় না। ইমানদার উম্মতের রুহু বের করব, তারা নিজেরাও টের পাবে না। আরো জোরে বলেন। আচ্ছা, নবী যারা আর আমরা ব্যবধান আসেনি? হ্যাঁ, নবীগোর সাথে আমাকে কোনো তুলনা আছে? আচ্ছা, আমাকে দুই কান্দে ফেরেস্তা আসেনি? এই কথা কন্যা আসেনি? আচ্ছা, ফেরেস্তা এখানে কাটলে কি ফেরেস্তা পাওয়া যাইব? আচ্ছা, আমাকে রুহু আছে, কালার আছে, রুহুর কালার আছে। আচ্ছা, বাংলাদেশের যদি কোনো সরকার মারা যায়, মন্ত্রী মারা যায়, এমপি মারা যায়, তার চতুর্পাশে র্যাব, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী বসা। হঠাৎ করে খবর আসলো, কি খবর? কয় আমাদের এমপি নাই, আমাদের মন্ত্রী নাই। এখন যদি সেনাবাহিনীর প্রধান কয়, এ বাটপার সিটারেরা, এত প্রশাসন বৈশা রইছস, পিস্তল তোদের কাছে, রাইফেল কোথায় তোদের কাছে, এত কিছু থাকার পরে রুহু কেমনে গেল? কইবে কম দিয়ে গেছে, আমরা নিজেরাও জানি। আসেন, রুহু কিভাবে বের করে নবী আর আমরা? আসমান জমিন ডিফারেন্স, ঠিক কি না? নবী দাউদ আলাইহিস সালাম, কথাগুলো খেয়াল করেন। নাবিন শব্দ অর্থ কি? নাবি শব্দের অর্থ যিনি অজানা জানাইয়া দিতে পারে, যেটার বাংলা হলো গায়েবের খবর দিতে পারে, এরা হলো নাবিয়িন। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছেন, দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের 3 দিন আগে, কয়দিন আগে? 3 দিন আগে জিব্রাইল আসলেন। কেটা আসছে? এই কথা কন না, কে আসছেন? জিব্রাইল আসলেন। আসার পরে দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ, একটা বাক্স নিয়ে আইছি। কি নিয়ে আইছে? বাক্স নিয়ে আইছি। দাউদ, আপনার ছেলেদেরকে ডাকেন। দাউদ আলাইহিস সালামের 19 জন সন্তান। কয়জন? এই কথা কন না, কয়জন? 19 জন সন্তান। দাউদ আলাইহিস সালাম প্রথম ছেলের ডাক দিলেন, জিব্রাইল বসা, দাউদ নবীও বসা। আইসা ছেলেরে ডাক দিয়া বলেন, আচ্ছা বাবা, এই বাক্সের মধ্যে কি তুমি বলো তো? বলতেছে, আপনি চাবি দেন, খুইলা দেন, আমি বইলা দেবো। জিব্রাইল কয়, নবী এডারে সরান, এটা নবী হওয়ার যোগ্যতা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় সন্তান আইছে। আচ্ছা, এই বাক্সের ভিতরে কি? কয়, তালা খুইলা দেন, আমি বলে দেই। কয়, এটা ফেল, এটারে সরান। এইভাবে করতে করতে 18 পর্যন্ত গেল। কত পর্যন্ত? 18 নম্বর পর্যন্ত গেল। এখন সন্তান আছে কয়টা? একটা, যার নাম সুলাইমান, যার নাম সুলাইমান। ছোট ছেলে ডাক দিলেন। আনার পরে জিব্রাইলের সামনে যখন আসলেন, আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিব্রাইল বললেন, আপনার নাম কি? আমার নাম সুলাইমান। আচ্ছা, আপনি বলতে পারেন এই বাক্সের ভিতরে কি আছে? আপনি অনুমতি দিলে আমি বলে দিতে পারবো। কি আছে বলেন তো? এটার ভিতরে একটা আংটি আছে, একটা তরবারি আছে, একটা চিঠি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় জিব্রাইল বলে, দাউদ, ইনি নবী হবে, আপনার পরে ইনি পয়গম্বর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনি বলেন আংটি যে আছে, আংটি দিয়া কি হাকমত? কয়, আংটি যার হাতে থাকবে দুনিয়ার সব জীব জানোয়ার তার কথা শুনবে। আচ্ছা, তরবারি দিয়ে কি হবে? তরবারি দিয়ে আপনি কি করবেন? কয়, তরবারি যার হাতে থাকবে দুনিয়ার মানুষের তরবারি মাঝে মাঝে লাঠি হবে, মাঝে মাঝে অনেক কিছু হবে। তরবারি দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বিচার চলবে। আচ্ছা, ভিতরে যে চিঠি আছে, চিঠি দিয়ে কি করবেন? ওই চিঠির মধ্যে ম্যাপ করা আছে, যিনি নবী হবে এই চিঠি অনুযায়ী দুনিয়ার মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে। আরো জোরে বলেন। তাহলে নবীদের সাথে আমাদের তুলনা আছে? এই কথা কন না কা? আমার রসুল বলেন, সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনি যখন চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেখলে আমাদের পেট ভরে যাইতো। আচ্ছা, আমাগো ক্যান্সার হইলে, টিউমার হইলে আমরা যাই কোথায়? জোরে গন। ডাক্তারের কাছে যাই, ঠিক না? আচ্ছা, আমার যদি চৌক উইটা যায়, আমি যাবো কোথায়? জোরে গন। আমি আপনাদের কাছে দিলাম, আলেম ওলামার কাছে ছেড়ে দিলাম 12 লক্ষ হাদিস। কত লক্ষ? মনে কইরো না খালি ওয়াজের ধান্দায় আছি। 12 লক্ষ হাদিসের ভিতরে একটা হাদিস দেখাবা। আমার নবীজির একজন সাহাবী যায়েদ ইবনে হারেস বলেন, আমি যুদ্ধের ময়দানে গেলাম, একটা তীর পড়ছে আমার চোখ পাছাইয়া। ওই তীরটা
যখন লাগলো চোখের অবস্থা এমন হইছে, আমার একটু রক বাইজার হইছে। আমি চিন্তায় পড়ে গেলাম, কি করি। সাহাবী আলী ডাক দিয়া বলে, হুজুর আপনার সাহাবীর অবস্থা তো ভালো না। কয় কি হয়েছে? তার চোখের ভিতরে তীর ঢুকছে, নবীজিকে আমার সামনে নিয়ে আসো। আমার নবীজির সামনে যখন নিলেন, নবী বলে জমজম কুয়ার পানি দিয়ে চোখটা ধৌত করো। ধৌত করলেন, আমার রসুল একটু থুতু লাগাইয়া দিলেন, লাগাইয়া বলে, ওই সাহাবী বলে রসুল যখন আমার চোখে লাগাইলেন, যেই চোখটা আছে ওই চোখের চাইতে যেইটা লাগাইয়া দিলেন, যেইটাই তীর ঢুকছে এইটা আমি অনেক ভালো দেখি। আরো জোরে বলেন। আসেন, আমার নবীজিকে আবু জাহেল একদিন বলতাছে, ও তোমরা শুনছো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বাপদাদার ধর্মে চুনকালি মাইরা মুসলমান হইছে, এই মুহাম্মাদের কিভাবে বেইজ্জতি করা যায়। আবু জাহেল ওতবা সাহেবারা টেনশনে পড়ে গেছে। মাস্টার আপনার কথা ঠিক, মুহাম্মাদের একটা ছেঁচা দেওয়া দরকার।